হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে এফসি মোবাইলের পুরো সেটিং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে ফুল সেটিং গাইড করব। তো চলো তোমাদেরকে বুঝিয়ে দেই কোন সেটিং অন করলে কি হবে, কোন সেটিং বন্ধ করলে কি হবে। একদম ছোট করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবা প্লিজ। তো ফার্স্টে আমরা যেটা হলো গিয়া গেম প্লে, এইখানে তোমরা ঢুকবা। দেন এইখানে কিন্তু সমস্ত কিছু আছে, এইটাই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো চলো শুরু করি। ফার্স্টে আছে গিয়া ভার্চুয়ালিস্টিক সাইজ। তো এইটা হইলো গিয়া মানে তোমাদের বাম পাশে যেই জয়স্টিকটা আছে, যেইটা নিয়ে তোমরা প্লেয়ারকে দৌড়াও, হাঁটাচলা করাও, ওইটা হলে গিয়ে জয়স্টিক। এইটা যদি অন করে রাখো তাহলে জয়স্টিকটা বড় হয়ে যাবে, সাইজ বড় হয়ে যাবে। তো তার জন্য দেখতে পাচ্ছি আমি কিন্তু অন করে রাখছি। আমার একটু বড় সাইজ লাগে, ছোটোতে আমার একটু অসুবিধা হয়, তার জন্য আমি অন করে রাখছি। তো 2 নম্বরে যেটা আছে গিয়া ফ্লোটিং ভার্চুয়াল স্টিক। তো এইটা তোমরা যেইটা মানে যেইখানে টাচ করো ওইখানে কিন্তু জয়স্টিকটা হয়ে যায় বাম সাইডে। তো এইটাকে যদি তোমরা অফ করে দাও তাহলে তোমাদের জয়স্টিকটা একদম স্টপ হয়ে যাবে এবং আর লড়াচড়া করবে না, একদম ওখানেই থেমে যাবে। ওখান থেকে তোমরা খেলতে পারবা। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও, আমি তাও কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তারপরে যেটা আছে গিয়া বাটন সাইজ। তো এইটাকে যদি তোমরা অন করে দাও তাহলে তোমাদের যে বাটনগুলো, যেইটাতে তোমরা ক্লিক করে শুট দাও, স্কিল করো, পাস করো, তো ওই বাটনগুলো বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমি এটাকে অন করে রাখছি কারণ আমার বড় লাগে আর কি। তো তারপরে যেটা আছে গিয়া এই যে দেখতে পাচ্ছি গিয়া লার্জেস্ট বাটন স্পেসিং। আমি একটু ইংলিশে দুর্বল, যাই হোক ভুলভাল যাই কইছি। তো এইটাকে যদি তোমরা অন করে রাখো তাহলে কি হবে, এটাকে অন করে রাখলে তোমাদের বাটন যেগুলো আছে ওইগুলোর একটু ফাঁকা হয়ে যাবে, মানে দ্রুততা বজায় রাখবে ওরা। আর এটাকে আমি দেখতে পাচ্ছি আমি অফ করে রাখছি কারণ আমার অত দ্রুত লাগে না, আমার কাছাকাছি থাকা ভালো। তো তোমরা চাইলে এটাকে অন করে দিতে পারো। এটা অন করে দিলে বাটনটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তাহলে তোমরা খেলতে সুবিধা হতে পারে তোমাদের। তো তারপরে যেটা আছে গেম কন্ট্রোল। এই সেটিংটা কিন্তু আবার সবার জন্য না, মানে যারা বাম হাতে খেলতে সুবিধা বোধ করে তাদের জন্য এই সেটিং হতে পারে। কারণ এই যে গেম কন্ট্রোল, এইটাকে যদি তোমরা অন করে দাও তাহলে তোমাদের বাটনগুলো অন্য পাশে চলে যাবে, মানে তোমাদের জয়স্টিকে চলে যাবে ডান পাশে, বাটনগুলো চলে যাবে বাম পাশে, এরকম হয়ে যাবে আর কি। তারপরে যেটা আছে গিয়া গুইস্ট অনলি, মানে এইটাকে যদি তোমরা অন করে দাও তাহলে তোমাদের বাটনগুলো গায়েব হয়ে যাবে এবং শুধু টাচে খেলতে হবে, টিপ দিয়ে টাচ করে এইভাবে খেলতে হবে। বাটনের মানে বাটনের কাজই থাকবে না। তারপরে সেটিংয়ে যদি আসি, চেঞ্জ অ্যাটাক ডিরেকশন অ্যাট হাফ টাইম। তো এই সেটিংটা যদি তোমরা অন করে দাও তাহলে তোমরা প্রথম হাল্পে যখন তোমরা যে দিক দিয়ে অ্যাটাকটা করছিলা, দ্বিতীয় হাল্প হয়ে গেলে তখন আর ওই দিক দিয়ে অ্যাটাক হবে না, মানে প্লেয়াররা অন্য দিক দিয়ে অ্যাটাক করা শুরু করবে। তো এইটা আমি অফ করে রাখছি কারণ এইটাতে আমি বিরক্ত বোধ করি, উল্টাপাল্টা হয়ে যায়, ঝামেলা লাগে আমার কাছে। আচ্ছা, তারপরে যেটা আছে গিয়ে যে এইটা কিন্তু অনেক কার্যকর, রেডার যাই হোক না কেন। তো এটাকে যদি তোমরা অন করে দাও তাহলে কি হয়, তোমাদের এই যে তোমরা যখন ম্যাচ খেলতে থাকো নিচে একটা ভিউ দেখায় যে কোন প্লেয়ার কোথায় আছে, হ্যান ত্যান, এগুলো কিন্তু দেখা যায়। এটাকে যদি তোমরা অফ করে দাও তাহলে ওই ভিউটা আর দেখা যাবে না, ওইটা মুছে যাবে। তো ডিয়ার ভালোবাসার মানুষ, তো পুরো ভিডিওটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ফুর্তিস গেমিং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা আছে। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও তারা অবশ্যই ইউটিউব থেকে ঘুরে আসবা।